হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। দেখতে দেখতে যে কিভাবে ছুটির দিনগুলো কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। বারে বারে মনে হচ্ছে এই তো এলাম সেই দিন। কতটা এক্সাইটেড ছিলাম যে কতদিন পরে সবার সাথে আবার দেখা হবে। কিন্তু চোখের পলক ফেলার মতোই এত তাড়াতাড়ি যে দিনগুলো কেটে যাবে তা বুঝে উঠতে পারিনি। আর এখন এসে পৌঁছেছি সেই মুহূর্তে যখন নিজের পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সকলকে বিদায় জানিয়ে সুদূর আমেরিকায় পাড়ি দেওয়ার পালা। বাবা-মা সবাই এসেছিল এয়ারপোর্টে ছাড়তে। মনটা সবার খুবই ভারী হয়ে আছে। আবার কবে দেখা হবে কে জানে। যতই ভিডিও কলে কথাবার্তা হোক না কেন রেগুলারলি, সামনাসামনি দেখা, সামনাসামনি কথা বলার মধ্যে একটা আলাদাই আন্তরিকতা, একটা আলাদাই ভালোবাসা থাকে, তাই না? তো যাই হোক, জীবন তো জীবনের গতিতেই চলবে আর আমাদেরকে সেই তালে পা মিলিয়েই চলতে হবে। তো আমাদের লাগেজ চেক-ইন, সিকিউরিটি চেক-ইনও হয়ে গেছে। বোর্ডিং অলরেডি স্টার্টও হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমরা যাচ্ছি এখন দিল্লিতে, এয়ার ইন্ডিয়ায় ট্রাভেল করছি। আমাদের ফ্লাইটের টেক অফ টাইম হচ্ছে দুপুর ৩:৩০। সব ঠিকঠাক থাকলে আমরা ২.৫ ঘন্টার মধ্যেই, মোটামুটি ২.৫ ঘন্টার মধ্যে ল্যান্ড করব দিল্লিতে। ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই আমরা খাবারও পেয়ে গেলাম। খাবারটা কিন্তু ছিল যথেষ্ট টেস্টি। গরম গরম পরোটা ছিল আর তার সাথে ছিল চিকেন কিমা কারি। ফ্রুট জুসও দেওয়া হয়েছিল আর ১ বোতল জল ছিল আর তার পাশে ছিল ব্রাউনি। তো সবার জন্যই সেম খাবার ছিল। আলাদা করে কিন্তু কিডস মিল কিছু ছিল না এখানে। কিন্তু খাবারটা যথেষ্টই টেস্টি ছিল। তো খেতে খেতে বেশ খানিকটা সময় আমরা কাটালাম। তারপরে গল্পগুজব এসব তো চলতেই থাকলো। দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম দিল্লি। মোটামুটি রাইট টাইমেই কিন্তু একদম ফ্লাইট ল্যান্ড করেছে। এইবার আমাদেরকে ব্যাগেজ নিতে যেতে হবে। তো সেই দিকেই আমরা এখন যাচ্ছি ব্যাগেজ কাউন্টারে। সেখান থেকে আমাদের সমস্ত লাগেজগুলোকে কালেক্ট করব। এই যে পরপর দুটো আসছে। চলো, এবার আমরা যাব দিল্লি টু প্যারিস, দেন প্যারিস টু আটলান্টা। আমরা ফ্লাই করব এয়ার ফ্রান্সে। তো যেহেতু আমরা ডোমেস্টিক ফ্লাইটে এসেছিলাম কলকাতা থেকে দিল্লি, এবার আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরবো, তো সেই কারণে আমাদেরকে ওপরে আসতে হলো এবং সেখানে আবার সমস্ত চেক ইন হলো সেই গেটেতে। আইডি প্রুফ এবং তার সাথে টিকিট সমস্ত চেক করে আমাদেরকে ভেতরে ঢোকানো হলো। সো দিল্লি টু প্যারিসের যে ফ্লাইট সেটা আমাদের টেক অফ করবে রাত 12:30টায়, তাই হাতে আছে অনেকটা টাইম। চলো এই সুযোগে আমরা এই এয়ারপোর্টটা একটু ঘুরে দেখি। দিল্লি এয়ারপোর্টে ঢোকা মাত্রই কিন্তু চোখে পড়ল এই হাতির স্ট্যাচুগুলো। ভীষণ সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে দেখে ব্রোঞ্জের তৈরি। অনেকেই এর সামনে দাঁড়িয়ে ফটো তুলছে, কেউ কেউ বা ভিডিও করছে। আমিও তাই একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে। বেশ সুন্দর লাগছে। চলো এবার একটু অন্য দিকটা ঘুরে দেখে আসি কি আছে সেখানে। বিশাল বড় এয়ারপোর্ট তো, তাই হেঁটে ঘুরতে একটু টাইমই লাগবে। এই দিকটা যেমন ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা ছোট মিউজিয়াম টাইপের রয়েছে। সো এই জায়গাটাও বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, তাই এই জায়গাটারও একটু ভিডিও নিলাম তোমাদেরকে দেখাবো বলে। লাগেজ চেক ইন এবং সিকিউরিটি চেক ইন দুটোই হয়ে গেছে। এবার যাচ্ছি ফুড কোর্টের দিকে। ভীষণ খিদে পেয়ে গেছে, সেখান থেকে কিছু খাবো, তারপরে আমরা যাব আমাদের গেট নাম্বার 8 যেখান থেকে এয়ার ফ্রান্সের ফ্লাইটটা ছাড়বে, সেখানে যাব। এখানে আসার পর চোখে পড়ল প্রচুর খাবারের দোকান, বাট মন চাইছিল একটু বিরিয়ানি খেতে, সেই কারণে আমরা নিয়ে নিলাম 2টো মাটন বিরিয়ানি। এই দিল্লি স্ট্রিট দোকানটা থেকেই নিলাম, বাট শ্রেয়ান নিল ম্যাকডোনাল্ডস।
ম্যাকডোনাল্ডস থেকেও বার্গার নিল। তো আমরা এখানেই বসেই খাওয়া দাওয়া সারলাম এবং খাওয়া দাওয়া করে নিয়ে এবার যেতে হবে আমাদেরকে আমাদের ফ্লাইটের দিকে। এখন যাচ্ছি আমরা গেট নাম্বার 8-এতে। বাট যেতে যেতে এই রাস্তায় চোখে পড়ল প্রচুর দোকান, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে, প্রচুর ডিউটি ফ্রি শপও আছে এখানে। যেহেতু 11:45-এ আমাদের বোর্ডিং স্টার্ট হবে, আমাদের হাতে অনেকটাই টাইম আছে, তাই আমরা ধীরে সুস্থেই যাচ্ছি। কারণ গেট নাম্বার 8টা অনেকটা দূরে, তো হেঁটে যেতে বেশ খানিকক্ষণ টাইম লাগবে। এই যে শ্রেয়ান এখন মজা করতে করতে যাচ্ছে। সো আমাদের গেট নাম্বার চেঞ্জ হয়েছে, এটা 8 ছিল, এখন হঠাৎ শুনলাম 15 করে দিয়েছে। আবার পুরো রাস্তাটা আবার ব্যাক করছি, এত ভারী ভারী লাগেজ নিয়ে আবার যাচ্ছি পুরো। মানে এইটাই হচ্ছে একটা খুব প্রবলেমের ব্যাপার, যখন তখন আর কি গেট নাম্বার এরা চেঞ্জ করে দেয়। তো আবার যাচ্ছি, যে রাস্তাটা ধরে আসলাম সেই রাস্তাটা ধরেই পুরো ব্যাক করছি। ওয়েদার খারাপ থাকার জন্য আমাদের কিন্তু অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে, বিকজ বোর্ডিং অনেক পরেই স্টার্ট হয়েছে। নির্ধারিত সময় যেটা ছিল তখন স্টার্ট হয়নি, তার অনেক পরে বোর্ডিং স্টার্ট হয়েছে। তো এখন আমরা দেখতেই পাচ্ছ প্লেনে উঠে পড়েছি এবং মোটামুটি অল সেট, এবার শুধু টেক অফ করবে তার অপেক্ষাতেই রয়েছি। আর এয়ার ফ্রান্সে যা যা দেয় জেনারেলি আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি, তোমরা দেখেইছো। একটা হেডফোন, একটা ব্ল্যাঙ্কেট এবং একটা পিলো দিয়েছে। আর এখন এই স্ক্রিনে বিভিন্ন ধরনের সিনেমা, কার্টুন এসব আছে, এইগুলো দেখতে দেখতেই আর কি যাবো এই পুরো পথটা। ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্ন্যাক্স আইটেম দিয়েছিল একটা, কিন্তু সেইটা আমরা আর কি খেতে পারিনি, বিকজ এত টায়ার্ড ছিলাম, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে সকালের দিকে এই খাবারটা আর কি দিল, তো এখন আর কি আমরা সেটাই খাচ্ছি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্যারিস, বাট আমাদের ফ্লাইট 1 ঘন্টা লেট করেছিল। আমাদের যে দিল্লি থেকে প্যারিস যে ফ্লাইটটা এসেছে সেটা 1 ঘন্টা লেটে আর কি প্যারিসে ল্যান্ড করেছে। আবার আমাদের এখান থেকে বেরিয়ে অন্য টার্মিনালে যেতে হবে এবং সেখানে আবার আলাদা পুরো সিকিউরিটি চেক ইন হবে। বাট ব্যাগেজটা আমরা একেবারে আটলান্টা থেকেই কালেক্ট করব, এখানে ব্যাগেজ কালেক্ট করার আর কোনো ব্যাপার নেই। প্যারিসের এয়ারপোর্টটা কিন্তু ভীষণই সুন্দর, চারিদিকে প্রচুর দোকান রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু পারফিউমের দোকান। তাছাড়া আরও অনেক হাই এন্ড ব্র্যান্ডের দোকান আছে, যাদের মধ্যে অনেক দোকানই আছে ডিউটি ফ্রি। তোমরা চাইলে এখান থেকে কিন্তু ডিউটি ফ্রি আইটেমও কিনতে পারো। আমি যখন প্যারিস থেকে দিল্লি গেছিলাম, মানে ইন্ডিয়ায় ঢোকার সময়, তখন কিন্তু আমি ডিউটি ফ্রি থেকে একটা পারফিউম নিয়েছিলাম, কারণ এই পারফিউমগুলো সত্যি ভীষণই ভালো এবং বিভিন্ন রেঞ্জের আছে, হাই রেঞ্জ থেকে আরম্ভ করে লো রেঞ্জ, সব রকম মিডিয়াম রেঞ্জ, সব রকম রেঞ্জেরই পারফিউম তোমরা এখানে পাবে। তাই যখন তোমরা এই আর কি প্যারিস এয়ারপোর্টের থ্রুতে ফ্লাই করবে, তোমরা চাইলে কিন্তু পারফিউম এখান থেকে নিতে পারো, কারণ এখানে প্রচুর পারফিউমের স্টক রয়েছে। প্যারিস টু অ্যাটলান্টার যে এয়ার ফ্রান্সের ফ্লাইট, তার বোর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর কিছুক্ষণের মধ্যেই আর কি আমরা ফ্লাইটে উঠব। দেশ বিদেশে অনেক এয়ারপোর্টে যাওয়ারই সৌভাগ্য হয়েছে, বাট এই প্যারিসের এয়ারপোর্টটা কিন্তু অদ্ভুত রকমের সুন্দর। যেমন সুন্দর তার আর্কিটেকচার, তেমন সুন্দরভাবে সাজানো এবং ভেতরটাও কিন্তু ভীষণ ওয়েল অর্গানাইজড। তাই জন্য যতটা পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এই এয়ারপোর্টটা এত সুন্দর লেগেছে, কারণ আমি অনেকগুলো এয়ারপোর্ট আর কি ভিজিট করেছি,
বাট সবথেকে কিন্তু এই এয়ারপোর্টটা সত্যিই মন ছুঁয়ে গেছে। এই এয়ারপোর্টটার নাম হচ্ছে চার্ল দি গোল। ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে। এখন শুধু মনে হচ্ছে কখন অ্যাটলান্টা পৌঁছাবো আর অ্যাপার্টমেন্টে গিয়ে একটু রেস্ট করব। ভীষণ এক্সহস্টেড লাগছে এত ট্রাভেল করে। এখনও এতটা পথ যেতে হবে, প্যারিস টু অ্যাটলান্টা লাগবে আরও 8.5 ঘন্টার মতো। তারপরে গিয়ে আমরা আর কি অ্যাটলান্টায় পৌঁছাবো, দেন অ্যাটলান্টার অ্যাপার্টমেন্টে যেতে পারবো। ফ্লাইট টেক অফের কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেলাম খাবার, আর খাবারের টেস্ট ছিল অ্যাভারেজ। ওই কিছুক্ষণের খিদেকে দমিয়ে রাখার জন্য ঠিক আছে। বাচ্চাদের জন্য একটা আলাদা মিল দিয়েছিল আর আমাদের জন্য হিন্দু স্পেশাল মিল যেটা সেটা ছিল আর কি। তো এই সমস্ত খাবারের মধ্যে আমার সবথেকে ভালো লেগেছিল রাইস পুডিংটা। তো যাই হোক, এইভাবেই আর কি চলে গেল 8.5 ঘন্টা। তারপরে আমরা পৌঁছালাম অ্যাট লাস্ট অ্যাটলান্টায়। শরীর একেবারেই এক্সহস্টেড, প্রচণ্ড ক্লান্ত লাগছে। তারপরে ব্যাগেজ নিয়ে ইমিগ্রেশনের প্রসেসের মধ্যে দিয়ে যেতে যেতে আরও কেটে গেল 1 ঘন্টার মতো। এখন যাচ্ছি অ্যাপার্টমেন্টের দিকে। শুভব্রতদা এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কেমন লাগলো আমাদের এই ইন্ডিয়া থেকে ইউএসএর জার্নি? অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। তোমাদের যদি কিছু কারোর প্রশ্ন থাকে সেটাও জিজ্ঞাসা করতে পারো কমেন্টে। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামকে ফলো করতে একেবারেই ভুলো না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। বাই বাই।